এখানে আমি নিয়েছি পাস্তা, মিডিয়াম সাইজের বাটি 1 বাটি। একটু গরম জলই দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু 10 মিনিট সেদ্ধ করে নেব। এবার আমি কিছু ঠান্ডা জল অ্যাড করে এবার আমি পাস্তাগুলো তুলে নেব। এবার একটা ফুটো ফুটো থালা নিয়ে ভালোভাবে ঝরে যায়। এবার এটা আমি শুকিয়ে নেব পাস্তাটা, জলটা পুরোপুরিভাবে ঝরে যেন শুকিয়ে যায়। আমি পাস্তাটা তৈরি করার জন্য নিয়েছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা আলু, 1 টুকরো আদা, 4 কোয়া রসুন ছিলে নিয়েছি 4টে। এগুলো আমি ভালোভাবে কেটে নেব। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর আলুগুলো কাটা হয়ে আমার সব কাটা হয়ে গেছে। পেঁয়াজ কড়াই বসিয়ে প্রথমে ডিম একটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমি প্রথমে ঝুড়ি করে নেব। সামান্য একটু ডিমে লবণ দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আমি 1/2 চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি বিনস। আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আমার ভাজাগুলো মোটামুটি হয়ে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সব ভাজাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো, যেগুলো ঝুড়ি করে রেখেছিলাম। ডিমটা দিয়ে আমি কষে নিই। এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, ভালোভাবে কষে নেব। আর পাস্তা দিয়ে কষা হয়ে এসছে মোটামুটি, আর 5 মিনিট কষলেই আমার কষা হয়ে যাবে পাস্তা দিয়ে। ভালোভাবে কষলে কি পাস্তার গায়ে সব মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়, টেস্টটা খুব সুন্দর আসে। নামানোর আগে পাস্তাতে আমি আরও কিছু সস অ্যাড করছি। কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা বলে। আজকে এই পাস্তাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। এইভাবে একবার এগ পাস্তা বন্ধুরা আপনার বানিয়ে খেয়ে দেখবেন। একবারে মনে হবে কি বাড়িতে খাচ্ছেন, এটা বাইরেরই খাবার অর্ডার করেছেন, এত টেস্টি হয়। এইভাবে রান্না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা।